চিকেন গ্রেভি নুডলস বা গ্রেভি চাউমিন রেস্টুরেন্টের এই পদটা আমাদের অনেকেরই খুবই প্রিয়। তাই জন্য আজকে আমি ভাবলাম তোমাদের সাথে সেই রেস্টুরেন্টের মতন স্বাদেরই গ্রেভি চাউমিনের রেসিপি শেয়ার করি, যেটা বাড়িতে বানিয়ে নেওয়া খুবই সহজ আর যার স্বাদও হবে কিন্তু দুর্দান্ত। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে 100 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এই চিকেনটার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ নুন আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ সামরিচ গুঁড়ো। নুন আর মরিচ গুঁড়োটা দিয়ে আমাদের চিকেনটাকে ভালো মতো একবার মাখিয়ে নিতে হবে। তারপর আমি এটা ম্যারিনেট হতে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এবার আমি অন্যদিকে প্রায় 200 গ্রাম মতো চাউমিন নিয়ে নিয়েছি। চাউমিনগুলোকে আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি অন্যদিকে গ্যাস দিয়ে একটা লোহার কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে সেদ্ধ করে রাখা নুডলসগুলোকে ছেড়ে দেব। নুডলসগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। এই নুন আর চিনি দিয়ে আমাদের নুডলসগুলোকে হাই ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর তোমরা দেখো আমাদের নুডলসগুলো একদম হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমাদের এই নুডলসগুলোকে একটা অন্য পাত্রে নামিয়ে নিতে হবে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি কিছু ভেজিটেবলস কেটে নিয়ে নিয়েছি। সেগুলো হলো কিছুটা পরিমাণ কুচনো বাঁধাকপি, একটা ছোট সাইজের বড় বড় করে কাটা পেঁয়াজ, কিছুটা পরিমাণ কুচনো স্প্রিং অনিয়ন, একটা অর্ধেকটা স্লাইস করে কাটা গাজর, কিছুটা পরিমাণ ডুমো ডুমো করে কাটা সবুজ হলুদ লাল ক্যাপসিকাম, আর নিয়ে নিয়েছি 4 থেকে 5টা মতো স্লাইস করে কাটা মাশরুম আর 1 টেবিল চামচ পরিমাণ কুচনো রসুন। এবার আমি অন্যদিকে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেবো প্রথমে কুচনো রসুনগুলোকে 1 মিনিট ধরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট হতে রাখা চিকেনটাকে। চিকেন দিয়ে আমাদের হাই ফ্লেমে এটাকে আরো 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে ভালো মতো ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিট ধরে হাই ফ্লেমে চিকেনটাকে ভালো মতো ভাজার পর আমি এর মধ্যে স্প্রিং অনিয়ন বাদে বাকি সমস্ত কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। তেলের মধ্যে সবজিগুলোকে সব দেওয়ার পর আমাদের এটাকে হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন দিয়েও আমাদের সবজিটাকে আরো 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। টোটাল 4 মিনিট ধরে সবজিটাকে ভাজার পর সবজিগুলো যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো মেজারমেন্ট কাপে প্রায় 1.5 কাপ পরিমাণ চিকেন স্টকটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ সামরিচ গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ আজিনামোটো। তোমরা এর পরিবর্তে অ্যারোমেট পাউডারও দিতে পারো। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি। এবার আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। ঠিক এই সময় তোমরা এটাকে একটু টেস্ট করে দেখে নেবে এই নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটতে দেব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। যতক্ষণ এটা ফুটছে ততক্ষণ আমি অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর তার মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ জল। এবার এই কর্নফ্লাওয়ার আর জলটাকে আমাদের ভালো মতো মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের কর্নফ্লাওয়ার আর জলের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। অন্যদিকে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে আমাদের সবজিগুলো ফোটানো হয়ে গেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে বানিয়ে রাখা এই কর্নফ্লাওয়ার আর জলের মিশ্রণটা দিয়ে দেব আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কুচনো স্প্রিং অনিয়ন। এবার আমাদের এই সমস্ত কিছুকে হালকা হাতে আরো 2 থেকে 3 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করার পর তোমরা দেখবে আমাদের এই গ্রেভির কনসিস্টেন্সিটা একটু ঘন হয়ে এসেছে।
ঠিক এরকম কনসিস্টেন্সি চলে আসলে কিন্তু আমাদের গ্রেভি নুডলসের এই গ্রেভির পোর্শনটা রেডি হয়ে যাবে। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। তার জন্য একটা প্লেটের মধ্যে প্রথমেই আমি ভেজে রাখা নুডলসগুলোকে দিয়ে দেব। তারপর এর উপর দিয়ে আমাদের বানিয়ে নেওয়া এই গ্রেভিটাকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। ব্যাস, তাহলে কিন্তু আমাদের একদম রেস্টুরেন্টের মতন চিকেন গ্রেভি চাউমিন রেডি হয়ে যাবে। যারা যারা তোমরা গ্রেভি চাউমিন লাভার তারা একবার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি বাড়িতে ট্রাই করো তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।